জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, এবারে বিঘা প্রতি ধানের ফলন হয়েছে 16 থেকে 18 মণ, যা গেল বছরের তুলনায় প্রায় 4 থেকে 6 মণ কম। আবার বাজার দরও এবারে কম। আর এমন প্রেক্ষাপটে ধান আবাদ করে লাভ তো দূরের কথা, বরং উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার কৃষকের পাকা ধানে মই দিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। অসময়ের বৃষ্টিতে ক্ষতি হয়েছে 113 হেক্টর আমন ক্ষেত, যার প্রভাব পড়েছে ফলনেও। এরই মধ্যে 15 ভাগ জমির ধান কাটা শেষ করেছেন কৃষক। বিঘা প্রতি ফলন হয়েছে 16 থেকে 18 মণ, যা গেল বছরের তুলনায় 4 থেকে 6 মণ কম। বর্তমান বাজারে মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1210 টাকা, আর চিকন ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1350 টাকা মণ। হাড় ভাঙা পরিশ্রম করে ধান চাষ করে এমন দামে বিক্রি করতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠছে না কৃষকদের। এই বছর বৃষ্টি এবং পোকা উপদ্রবের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে দামও কম, ফলনও কম। ধান করে গেছে মাঠের ধান, সে ধান কাটতেও কিষাণ পাটে খুব মূল্য বেশি নিচ্ছে। বাজারত নিয়ে আসছি, সে বাজারের মূল্য খুব কম পাচ্ছি। বাজারের দাম তো কম, আপনারা দেখতেছেন না। কৃষক কি করবে? বুদ্ধি নেই, নিরুপায়, বেচতেই হবে। বর্তমান বাজার দরের কথা জানালেন স্থানীয় এই ধান ব্যবসায়ী। মোটা আমন ধান বিক্রি হলো 1200 থেকে 1220, 30, 40 টাকা পর্যন্ত। আর চিকন যেটা খাওয়া চালের ওটা বিক্রি হলো 1340, 50 পর্যন্ত। আর ধানিগুল বলে একটা ধান আছে, চিরামুড়ি হয়, ওটা বিক্রি হচ্ছে 1200 থেকে 1250, 40 পর্যন্ত। তবে ভরা মৌসুমে ধানের দাম কম হলেও মৌসুম শেষে ধান বিক্রি করে লাভবান হবেন কৃষক, বলছে কৃষি বিভাগ। ভরা মৌসুমের কারণে বাজারে একটু দামটা কম, 1150 থেকে 1200-র মধ্যে যাচ্ছে। একটু মৌসুমটা শেষের দিকে গেলেই দামটা আবার রাইজ করবে। আমরা সেটা আশা করতেছি যে 1300 থেকে 1400 টাকা মণ পর্যন্ত উঠে যাবে। তো প্রাথমিক কৃষকদের এখনই বিক্রি না করে যদি একটু ধানটা ধরে রাখে, তাহলে পরবর্তীতে তারা একটি ভালো ধান পায় বলে আমরা আশা করতেছি। জেলায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে 113 হেক্টর জমির ক্ষেত নষ্ট হওয়ায় আমন ধান চাষ হয়েছে 69,982 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।